নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আবারও আরেকটা কাজ নিয়ে আপনাদের সামনে। আরেকটা কাজ না, এখানে অনেকগুলোই কাজ আছে। তো প্রথমেই ছিল এই যে ওর কাজ, নামটা ভুলে গেছি যথারীতি। তো ওর কাজ শেষ করার পর আবারও চলে আসলাম। এই একটা মানে কালির সাজ ছিল, এটা নাচের জন্য সাজানো ছিল। তো খুব তাড়াহুড়ো করে সাজানো হয়েছে ওকে, মানে কোনো রকমে সাজানো হয়েছে, একটু হয়তো গন্ডগোল হয়েছে। মানে খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি সাজানো হয় না এইসব সাজ। তো কোনো রকমে আর কি করার চেষ্টা করেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, আমি পৌঁছতেও দেরি করেছিলাম। আর তারপরে ছিল এই সাজটা, বালাজি সেজেছিল। এই সাজগুলো তো আপনারা এই সাজটা আপনারা আগেও দেখেছেন, তো আবারও হলো। এটা রূপসজ্জার জন্য সাজ সেজেছিল। আর এটা ছিল ভৈরবী, এটা রূপসজ্জারই ছিল। ও এখানে সেকেন্ড হয়েছিল আর বালাজি ফার্স্ট হয়েছিল। আর এখানে যেটা আছে এটা দেবী মীনাক্ষী, এর সাজটাও আপনারা আগে দেখেছেন। আবার ওকে সাজলাম, মানে পরপর সব অনুষ্ঠান যাচ্ছে কালী পুজোর, তো যার জন্যই মানে প্রত্যেকটা প্যান্ডেলেই আর কি অনুষ্ঠান, প্রত্যেক নানান রকম প্রতিযোগিতা, সেই সব প্রতিযোগিতারই এগুলো সাজ। তো তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। রিম, মমিতা আর অদ্রিজা, তিনজনকে। আর এটা ছিল মমিতার সেকেন্ড দিনের সাজ। এটা ছিল নজরুল নৃত্য। ওর গলায় যে সেটটা দেখতে পাচ্ছেন বা কানের টিকলি সেগুলো পাথর দিয়ে স্টোন দিয়ে তৈরি করা, মানে আমি তৈরি করে দিয়েছিলাম ওকে। আর এটা ছিল ওদের নজরুল নৃত্যের সিঙ্গেল ওর পারফরমেন্স ছিল, সেটারই সাজ। তো ওকে এটা পরের দিন সাজিয়েছিলাম। আগের দিনের সাজটা ছিল রূপসজ্জার, তারপরেও ওদের আবার নাচ ছিল অনেকগুলো, সেগুলোতে রেডি করে দিয়েছিলাম। মানে রূপসজ্জার মেকআপটা মানে উঠিয়ে দিয়ে তারপর নাচের সাজানো ছিল, সেটা ছিল। আর এটা ছিল মমিতার পরের দিনের। তো এইভাবে হেয়ার স্টাইল ছিল, চুলের এইভাবে ছিল, চুল বাঁধা ভাবে ছিল। আর গয়নাগাটি তো দেখতেই পাচ্ছেন, এটা স্টোন দিয়ে তৈরি করা হয়েছিল হাতে, জাগে। আর এরপরে আরও কিছু চলে আসলাম গয়না কিনতে বলছি, মানে ফুল কিনতে। এগুলোরও গয়না ছিল, মানে অর্ডার ছিল সাজানোর সব, মানে যে চলছে কালী পুজোর সব অর্ডার, সেগুলোরই মানে গয়নার অর্ডার জন্য এগুলো নিতে এসেছিলাম। যাই হোক, তো প্রোগ্রাম আপাতত শেষ করে তারপর ছিল বাড়িতে রাস পূর্ণিমার পুজো। রাস পূর্ণিমাতে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো মাকে এখানে আমি একটু রেডি করে নিচ্ছিলাম, মা বাড়িতেই ছিল। তো ভাবলাম যে নিজে একটু মাতব্বরিটা মেরে মাকে একটু এবার নিজের মতো করে সাজাই। তো যেমন বলা তেমন কাজ শুরু করে দিলাম সাজানো। আর সাজাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো আমার, যাকগে। তো প্রথমেই আমি মাকে প্রাইমার করে নিয়েছিলাম গায়ে, সাদা রং করে, তারপরে প্রাইমার করে নিই। প্রাইমার করার পরে তারপরে কালার শুরু করি। তো এটা ছিল ফাইনাল কালার। এটা পুরোপুরি হয়ে যাওয়ার পর একদম করেছি। মাঝখানে ভিডিও নেওয়া একদম সম্ভব হয়নি, কারণ আমি একা করতে পারছিলাম না। আর আমার কাছে স্ট্যান্ডটা ছিল না, মানে মোবাইল স্ট্যান্ডগুলো যে হয় সেগুলো নেই, যার জন্য আমি হাতে করে এক হাতে কী করে করবো সেইভাবেই আর ভিডিও করে ওটা মানে হয়নি। যাই হোক, এই ছিল কাজ, মানে এইটুকু তৈরি করতে পেরেছিলাম ওই রাত্রেবেলা। রং করে চোখ টোক এঁকে এতটুকু করতে পেরেছি। আর এবার ফোনটা কেন জানি না শুধু ফোকাস নেয়, মানে সামনে থেকে হচ্ছে না। দেখুন পিছনেরগুলো দেখা যাচ্ছে, সামনেরগুলো দেখাই যাচ্ছে না, মানে আমার ফোনটা শুধু ফোকাস নেবে। তো যাই হোক, এবার হয়তো ভালো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এইভাবে করলাম আর কি কালারটা, মানে আমি যেহেতু কালার করতে পারি তাই জন্যই করলাম। আর চোখটাকে এবার একটু আলাদা করে আঁকানোর চেষ্টা করলাম। আগের বার একটু ছোটো ছিল, তো এবার একটু বড় করে আঁকালাম, টানা আঁকালাম আর কি। আর এই হলো কাপড়টা পরানোর পর মুকুটটা কেটে যে পরিয়েছি। আর এই যে মুকুটগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো মুকুটগুলো কোনোটাই মানে একদম মুকুট না, মানে সেট না। এগুলো সব হাতের, গলার আর কোমরের তিনটাকে কেটে আমি বানিয়েছি। মানে বড় ঠাকুরের ছিল সব গয়না, আমি দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো দাদার কাছ থেকে নিয়ে এসে ওগুলোকে আমি কেটে তারপর গয়নাটা সেট করেছি। এটা কোনোটাই কিন্তু মাথার মুকুট না, কোনোটাও কানের, দেখতে পাচ্ছেন গলার, কোনোটাই কিছু না, সমস্তটাই নিজের হাতে তৈরি করা। মানে কেটে এই যে আঁচলগুলো দেখতে পাচ্ছেন, আঁচলগুলো সব হাতে পড়ায়, সেটাকে আমি আঁচল বানিয়েছি। যেহেতু আমার ঠাকুর ছোটো, তাই আমার ঠাকুরের সাথে ব্যাপারটা হয়ে গেছে আর কি, সেট হয়ে গেছে। যাই হোক, তো চুল পরানোর পর আর পুরো কাপড় পরানোর পর এই হলো পুরো ঠাকুরের লুক। আর এই যে আমার প্যাঁচাটাকে এইভাবে করেছিলাম, ভালো লাগছিলো দেখতে। দেখুন আপনারা, হয়তো আপনাদের ভালো লাগবে।
আর এই ছিল শাড়িটা একদম প্লেন ছিল, তো আমি একটু সে মানে গোল্ডেন দিয়ে ডট ডট দিয়েছিলাম কুচিটা শুধুমাত্র। আর এখানে হলো ফাইনাল কাজ, মায়ের মুখ। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। পরের দিন যেহেতু পুজো ছিল, এটা আমি আগের দিন মাকে তৈরি করে ফেলেছিলাম, আর পরের দিন মায়ের ছিল পুজো। কেমন লাগছে দেখুন। আর এটা পরের দিন সকালে, এখানে এটা পুজোর দিন সকাল অ্যাকচুয়ালি। তো এখানে এখন আরতি চলছে, পুজো শেষ হয়ে গেছে, এবার আরতি করলে পুজোটা আমি শেষ করব। তো নিজে নিজে সবটা করা, আর কি বলবো, মানে বাড়িতে তো তেমন কেউ নেই, তো যাকে আমরা দুজন মিলেই আর কি সব কিছু করলাম। তো যত নিজেই পুজো করছিলাম, কোনো পুরোহিতকে আর বলিনি। নিজেই পুজো করা, নিজে একটু মানে চেষ্টা করা মায়ের আরাধনা করার। তো চেষ্টা করলাম, আশা করি মা হয়তো সন্তুষ্ট হয়েছে আমার পুজোয়। তো যাকে এই পুজোর পর তারপরে আমরা চলে গেছিলাম আবার আরেকটা জেঠির বাড়িতে, সেখানেও পুজো ছিল। নিজের বাড়ির পুজো শেষ করে সেখানে যাই, সেখানেও একটু ইনভাইট ছিল, সেখানে গিয়ে তারপরে ওখান থেকেও প্রসাদ নিয়ে আসি। যেহেতু আমাদের পুজো করলে সেদিন আর প্রসাদ খেতে হয় না, মানে অন্ন খাওয়া যায় না, আমাদের নিয়ম আছে। পুজোর দিন আমাদের আর ভাত বা যাই হোক না কেন, চিড়া মুড়ি কিছুই খেতে হয় না। তো আমি ওখান থেকে প্রসাদটা নিয়ে চলে আসি, আমরা দুজনেই কেউই খাইনি। প্রসাদটা নিয়ে আসার পর বাড়িতে এসে তারপরে আবার মানে যা পুজো হয়েছিল সেটাই ফল প্রসাদ খেয়ে মানে দিনটা কাটে আমাদের। তো এই ছিল রাস পূর্ণিমার পুজো, সাথে তো প্রচুর প্রোগ্রাম মানে চলছিলই আমার একদম। এই দিন সকালবেলাও আমি গিয়েছিলাম সাজাতে, তো সাজানোর ভিডিও করা হয়নি, কারণ আমি মোবাইলটা আমার চার্জ ছিল, মোবাইলে চার্জে রেখে তারপর আমি চলে গেছিলাম সাজাতে, তো সেটার ভিডিও আর নেই আমার কাছে। তো যাই হোক, এটা পুজোর পরে মায়ের দর্শন, একটু দেখে নিন আপনারা। আর এই ছিল আমার হচ্ছে আলপনা, মানে আরেকটু আলপনা দিয়েছিলাম, নিজে চেষ্টা করি আর কি। যাই হোক, এইভাবে মায়ের পুজো করলাম। আর হ্যাঁ, এটা যেটা বলতে এটা পরের দিনও ছিল, এটা পরের দিনের সকালের ভিডিও অ্যাকচুয়ালি, কারণ এই দিন আবার নবান্ন ছিল। আর এরপরেই দুপুরে ছিল অনেক রকম রান্নাবান্না, যেটা আমাদের খেতে হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে। ধন্যবাদ।